গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে। তো আজকে হচ্ছে সানডে, আর সানডেতে আজকে আমাদের কাজ আছে বেশ কিছু, যেরকম প্রত্যেকবারই প্রত্যেক উইকেন্ডেই থেকে থাকে। এদিক ওদিক তো যাওয়া লেগেই আছে, কিন্তু আজকে হচ্ছে 2 অগস্ট, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আমার ইউটিউব ফ্যামিলি প্রত্যেকটা মেম্বারকে জানাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আর একটা কথা, সেটা হচ্ছে আজকে যেহেতু সানডে, তো আমাদের একটু কোথাও বেরোনো আছে আর বিশেষ কিছু কাজ আছে, তো সেইগুলোই থাকবে আজকে ব্লগে। তো চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। সকালবেলায় গাছগুলোর পরিস্থিতি দেখি একটুখানি। আজকে সানডে ব্রেকফাস্ট, আর সানডে ব্রেকফাস্টে জেলি আর তার সাথে হচ্ছে ব্রেড। এই যে কম্বিনেশন, অনেক দিন জেলি খাওয়া হয় না আমার, তো ভাবলাম যে আজকে খাই। তো সেই কারণে একদম সিম্পল হেলদি জিনিসপত্র দিয়ে আমি ব্রেকফাস্ট করছি। মানে সারাটা সপ্তাহ মাঝে মাঝে এত আনহেলদি খেয়ে ফেলি, মাঝে মাঝে ব্যালেন্স করতে হয়, তো সেই কারণে। তো আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর আজকে জানি না কেন এখানে এত সুন্দর পাখি ডাকছে কিচিরমিচির করে, মানে এটা খুব রেয়ার। কিন্তু আজকে সানডে, ওরাও মানে ফ্রেন্ডশিপ ডে পালন করছে। যাকগে, যাই হোক, আমার ব্রেকফাস্ট কমপ্লিট, যেরকমটা দেখালাম। এরপর যেটা করেছি সেটা হচ্ছে গতকাল ব্লিঙ্কিটে অর্ডার করেছিলাম। তো ব্লিঙ্কিট থেকে একটা এই জিনিস পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে বেস্ট ফ্রেন্ডস ফর এভার দিয়ে এরকম একটা কার্ড। আর সেই কার্ডটা, এই যে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে এখানে লেখা আছে, এই কার্ডটা রিকের জন্য মানে আমি চুজ করে আলাদা করে রেখেছিলাম। এর ব্যাপারটা হচ্ছে যে ও জানেই না যে এটা কালকে এসছে, এখানে একটা জায়গায় লুকিয়ে রেখেছিলাম। এখন ছেলে ঘুমাচ্ছে, এখন ওকে গিয়ে এটা লিখবো। এটার মধ্যে এখানে সুন্দর একটা লেটার লেখা আছে অলরেডি। সেইটা ছাড়াও এই যে এখানে অনেকটা লেখা আছে, সেইটা ছাড়াও ভেবেছি যে আমি দেবো একটা কিছু মানে লিখে, তো সেটা এখন নিচে গিয়ে আগে লিখবো, তারপর ছেলেকে ডেকে সারপ্রাইজ করব। খুব ছোট্ট করে একটা মেসেজ আমি এখানে লিখেছি, এই যে এখানটাতে আছে। এটা কিপ ইট পার্সোনাল, তো সেই কারণে এটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না মেসেজটা। বাই দ্য ওয়ে, এটা আমার লেখা কমপ্লিট হয়ে গেছে, এখন এটা রিককে গিয়ে দেবো। ঘুম ভাঙেনি এখনো, পর্দা টর্দা সব দেয়া। এই দেখো ছেলে উঠে এখন বসেছে, এটা ঠিক দেখতে পেয়েছে। এটাকে আমি ওইখানে রেখেছিলাম চাপা দিয়ে, যে ও ফোন নিলে দেখতে পাবে। ঠিক দেখতে পেয়ে গেছে, দেখে এখন পড়ছে। এখন 12টা মতন বাজে, আর আমার স্নান হয়ে আমি একদম ফ্রেশ হয়ে গেছি, পুজো দেওয়া হয়ে গেছে, রিক গেছে স্নানেতে। এবার তোমাদের সাথে একটা আপডেট শেয়ার করি, সেটা হচ্ছে আজকে তো ফ্রেন্ডশিপ ডে, তো আমাদের একটা কাজ আছে অলরেডি। সেটা হচ্ছে সল্টলেকের ওইদিকে আছে। তো আমরা ভেবেছি দুটো কাজ একসাথে করব। সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল এই কাজটা মেটাবো, আর দেন তারপরে আমরা 3:30টার সময় আমরা স্পাইডারম্যানের এবারে দুটো মুভি টিকিট কেটেছি। তো আমি আর রিক যাব, ও বেচারা একাই যাবে যাবে করছিল, আমি সময় দিতে পারছিলাম না, একটা উইকেন্ড ফাঁকা নেই এখন, তো সেই কারণে সময় দেওয়া যাচ্ছিল না। বাট লাকিলি এই কাজটা আসার জন্য আমরা ওই দিকেই যাচ্ছি। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে মানি স্কোয়ার। এই লাস্ট কিছুদিন আগে আমি মানি স্কোয়ারে গেছিলাম, ফ্লেম অ্যান্ড গ্রিলে গেছিলাম, সেই ব্লগটাও এখানে আছে। তো মানি স্কোয়ারে আজকে আরেকবার যেতে হবে, কারণ হচ্ছে আমরা স্পাইডারম্যান দেখতে যাচ্ছি। আর বিশালভাবে ভালো হয়েছে, সবাই রিভিউ দিচ্ছে, অলরেডি অনেকের দেখা হয়ে গেছে, কিন্তু আমাদের দেখা হয়নি, সেই কারণে আমরা আজকে যাচ্ছি। আমরা 2Dতে দেখছি, 3D দেখবো না, কারণ আমার এমনি একটা স্পেক আছে, তার উপর আরেকটা স্পেক খুব অসুবিধা, রিকেরও মাথা ধরে যায়। তো আমরা ওই জন্য 2D প্রেফার করেছি, ইংলিশ। তো আজকের দিনটা হেভি হতে চলেছে। ফ্রেন্ডশিপ ডেতে স্পাইডারম্যান আর আমরা দুজন মিলে একসাথে সিনেমা দেখা, মানে এটা একটা আমাদের আগে কখনো হয়নি ফ্রেন্ডশিপ ডে হিসাবে এরকম। বাট আজকে লাকিলি টিকিট কাটার পর আমাদের মনে হলো গতকাল থেকেও আজকে তো ফ্রেন্ডশিপ ডে, যখন থেকে ওই কার্ডটা ভেবেছি তখন থেকে আর কি। তো ব্যাপারটা ম্যাচ করে গেছে, মানে অ্যাকচুয়ালি এটা এটা মানে হয়ে গেছে, আর কিছু করার নেই। তো যাই হোক, এখন আমি উপরে যাব, গিয়ে একটুখানি লাঞ্চ করে নেবো, একদম হালকা করে আজকে লাঞ্চ করব, কারণ আমরা বেরোতে হবে। প্লাস সিনেমা শেষ হয়ে যাওয়ার পরে হয়তো আমরা ওখানে কিছু খাবো টুকটাক।
সকালবেলা তো দেখেছো যে রিককে আমরা সারপ্রাইজ দিয়েছি, মানে আমি সারপ্রাইজ দিয়েছি, আর এখন আমি আর রিক দুজনে মিলে খুশিকে একটা সারপ্রাইজ দিচ্ছি। ও বেচারা কিচ্ছু জানে না, আছে ফ্রেন্ডশিপ ডে। তো আমরা মানে রিক ঘুম থেকে ওঠার পর বেসিক্যালি এই যে এখানে আমরা অর্ডার প্লেস করেছি মামা মিয়ার একটা ইটালিয়ান আইসক্রিম অ্যান্ড কেকস, মানে ও খুব ভালোবাসে মামা মিয়ার ওই চিজ কেক খেতে। তো ওই চিজ কেক আর সাথে একটা গ্রিটিংস কার্ড। আমার মনে হয় ও জানে না এখন অবধি, ওর অবধি খবরটা পৌঁছায়নি। আর আমরা অর্ডার প্লেস করে দিয়েছি, আর 6 মিনিটস বাকি, যাচ্ছে সুইগিতে। তো দেখা যাক মেয়ের রিয়াকশন কি হয়। আমাদের সানডে সদা সিম্পল লাঞ্চের মধ্যে রয়েছে হচ্ছে এখানে আলু সেদ্ধ, যেটাকে আলুর চোখা, যেটাকে ওই কি বলে পেঁয়াজ লঙ্কা দিয়ে, তো না কি দিয়ে, হ্যাঁ মানে চলছে প্রসেসিং। আর এইটাই হচ্ছে চিকেন, যেটা রাত্রিবেলা আমরা এসে পাবো। সেই জন্য ও ফুটছে চিকেন। এইভাবে সব রবিবারের লাঞ্চ আমাদের রেডি হচ্ছে এখানে। যেহেতু বেরোবো ভেবেছি, তো সেই কারণে বলেছিলাম যে একদম হালকা ফুলকা লাঞ্চ করবো। আর সেটা আবার কিছুটা এখানেও আছে, দেখাই তোমাদের। মাছ ভাজা, আর এটাই হচ্ছে ডাল, আলু সেদ্ধ, আর কি চাই, ও এখানে এও আছে, মোচা আছে, মোচা আছে, হ্যাঁ অনেক কিছু আছে এখানে একসাথে। এটা কি ওরে পমফ্রেট মাছ ঝাল, চিংড়ি মাছের ঝাল। ওরে বাবা, আমি সিম্পল লাঞ্চ বলেছিলাম, অনেক কিছু আছে। কচুর শাক বাটা, বাড়ি থেকে আনা কচুর শাক বাটা হয়েছে আজকে এখানে। আমি এটা দেখানোর পর সবাই আমাকে বলছে যে এটা যদি সিম্পল হয় তাহলে জটিল কতটা। এবার তোমরা ভাবো, আমি জানতামই না, আমি জানতাম ভাত ডাল আলু সেদ্ধ মাছ ভাজা দিয়ে আমি লাঞ্চ করে বেরিয়ে যাব। তারপর দেখলাম এত কিছু আছে, তো এটা সিম্পল বলা যায় না। এখানে আমার ভুল নেই, আমি অ্যাকচুয়ালি জানতাম না, সেই কারণে। এক্স্যাক্টলি 1টা মতন বাজে, আর মায়ের সাথে কথা হলো, মা বলছে ওদিকে নাকি আমাদের বাড়ির ওখানে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। আর এখানে সেম মা ফোনটা রাখলো, তারপরেই দেখছি আকাশ অন্ধকার করে আসছে, ইভেন আওয়াজ হচ্ছে, মেঘ ডাকছে। তো জানি না, রিককে বললাম যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বেরিয়ে পড়তে হবে, কারণ অলরেডি আমাদের 2টো কাজ আছে ওখানে, তো টাইম লাগবে। আর ঠিক টাইমে আবার মানে মুভি টাইমের আগে ঢুকতে হবে, তো সেই কারণে। তো এখন আমরা ঝটপট করে রেডি হব, 1টা বাজে, 1:30টার মধ্যে বেরোবো। আমরা ঠিক বেরোবো, আর ঠিক সেই সময়তে অন্ধকার করে এলো একেবারে। যাই হোক, রেডি হয়ে গেছি, আজকে সুন্দর ড্রেসটা পরেছি, বহুদিন পর এইটা পরছি, তারপরে এইটা নতুন, মানে এই সব মিলিয়ে পরেছি, কোনো রকমই তাড়াহুড়ো করে রেডি হয়েছি, বেরোচ্ছি। তবে আজকে এসছি পুরো বৃষ্টি, ঠিক সেম জিনিস। টোটো থেকে নামবো 5-10 মিনিট আগে হয়ে গেছে বৃষ্টি শুরু। আমরা এন্টার করে গেছি হাওড়া ময়দান, আর এখান থেকে আমি যাবো না। তো আমরা চলে এসেছি, কোনো রকম ডিস্টারবেন্স হয়নি, বৃষ্টি কিছু হয়নি। আর রিক আজকে নতুন একটা টি শার্ট পরেছে, স্পাইডারম্যান স্পেশাল। এটা কিনতে গিয়ে অনেক কাণ্ড হয়ে গেছে, মানে ও যেটা পছন্দ করেছিল সেটা ভালো হয়নি, এক্সচেঞ্জ হয়েছে, দিয়ে এইটা পড়েছে, এটাও স্পাইডারম্যানেরই। তো আজকে চলো এসেই গেছি, বেরোবো। আমরা চলে এসেছি, আর এসেছি যেহেতু একটু বৃষ্টি পেয়েছি, তো খুব একটা ভিড় নেই দেখছি এখন। রিককে বললাম যে একবারে চল, যে মুভির জায়গাটা আছে সেখানেই চলে যাই। তো আমরা এত আগে ভাগে এসে গেছি যে আমরা এখানে ওয়েট করছি। 3:15 আমাদের বলেছে এন্ট্রি, আর 3:30 থেকে আমাদের শো। তো এখানে যেটা দেখলাম, মানে আজকে এটা সত্যি একটা এক্সপিরিয়েন্স আমার কাছে। আর সেটা হচ্ছে যে অলমোস্ট অনেকে, সবাই মোটামুটি স্পাইডারম্যানের টি শার্ট, ইভেন একজন তো কস্টিউম পরে এসছে, মানে দারুণ ছিল। ওটা আমি এন্ট্রি যখন নিচ্ছিলাম তখন দেখলাম, বাট তারপরে আর দেখা হয়নি। এখানে রিক তো পরেইছে, বাট ওর সাথে শুধু তাই নয়, মানে অনেকে পরে এসছে, দারুণ লাগছে দেখতে। ছেলের আজকে প্রচণ্ড আনন্দ, কারণ ছেলে স্পাইডারম্যানের টি শার্ট পরে স্পাইডারম্যান দেখতে এসছে, তাও আবার আমার সাথে এসছে, তাই তো। জন্মলগ্ন থেকে আমার মা বাবা জানে আমি জন্মলগ্ন থেকে স্পাইডারম্যানের মানে বিভৎস ফ্যান। মানে একবার শিলিগুড়ি হংকং মার্কেটে আমি কাঁদতে কাঁদতে রাস্তায় শুয়ে পড়েছিলাম স্পাইডারম্যানের ফ্যানটা কিনে দেওয়া। তো আমি ছোটো থেকে মানে আর কোনো সুপার হিরো না, আমি স্পাইডারম্যানের মাস্ক, স্পাইডারম্যানের ট্রাম্প কার্ড, স্পাইডারম্যানের ওই ট্যাজো, ওদের চিপসের সাথে ফ্রি দিত, সেগুলো এখনও কালেক্টেবল সবই আমার কাছে আছে। স্পাইডারম্যানের আমি একদম জন্ম থেকে ডাইহার্ট ফ্যান। ভালো লাগছে বল, আজকে অনেকেই এসছে যারা সবাই পড়ে এসছে। খুব কম সিনেমাই আমি হলে দেখেছি, মোস্ট প্রবাবলি স্পাইডারম্যান 2 আর 3টা আমি হলে দেখেছিলাম, তারপর একটা সিনেমা আমি কিন্তু হলে দেখি। আবার এই
ঘেরে বয়সে এসে আমি আমার স্পাইডারম্যানের জামা পরে স্পাইডারম্যানের দেখতে এসেছি সিনেমা। শো টাইম ছিল আমাদের 3:30 আর আমরা এসে গেছিলাম মোটামুটি একটু আগেই। তো আমাদের বলেছিল 3:15 নাগাদ চেক ইন করতে। তো আমরা জাস্ট 3:15 হয়েছে, তো আমরা এবার জাস্ট ভেতরটা এলাম, ভাবলাম তোমাদের সাথে ঘুরে একটু শেয়ার করি। আর একটু পরে আমরা হয়তো পপকর্ন কিনবো, বাট এখন দেরি আছে তো একটু ক্যারি করতে হবে ওটা নিয়ে, তো ভাবলাম থাক পরেই হয়তো কিনবো। এই ঘুরছিলাম। আমরা এখন কি পপকর্ন নেবো? চিজ পপকর্ন নেবো। দাঁড়িয়ে আছে এখানে এখন। পিভিআরে পপকর্নের রেট কোন দিন দেখবো একটা পপকর্ন 1,500 টাকা নিচ্ছে। এটা কবে হবে আমি দেখছি। কনস্ট্যান্ট না, ওটা তো কম্বো, কিন্তু কনস্ট্যান্ট বাড়ছে। 3:30 বেজে গেল, এখনও আমাদের শো শুরু হয়নি। একটু লেট হয়, এটা অনেক জায়গাতে আমি অবজার্ভ করি, আবার কিছু কিছু জায়গা ভীষণ পার্টিকুলার থাকে এই ব্যাপারটাতে। তো যাই হোক, দেখতে পাচ্ছ স্ক্রিনে আমাদের সামনে একদম এখানে প্রচুর লোক দাঁড়িয়ে আছে, আর আমরা সবাই মোটামুটি ওয়েট করছি কখন ওপেন হবে, তারপরে যাব। আর এই এক্সাইটমেন্টটা ধরে রাখা যাচ্ছে না, বিকজ অনেকক্ষণ ধরে ওয়েট করছি। যাই হোক, রিক ওদিকে গেছে পপকর্ন কিনতে, এই যে পপকর্ন নিয়ে চলেও এসছে, আর আমাদের গেট ওপেনও হয়ে গেছে। চলো এবার ভেতরে যাওয়া যাক আর এক্সপিরিয়েন্স করা যাক কীরকম হয়েছে স্পাইডারম্যান। তবে হ্যাঁ, একটা কথা ঠিক যে এইবার আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে প্রচুরভাবে কলেজ গোয়িং স্টুডেন্টসের সংখ্যাটা প্রচুর বেশি ছিল। তো ঠিক আছে, এটা সব বয়সের জন্যই ভালো। ফাইনালি শো শেষ, আমাদের বেরিয়ে পড়েছে। কেমন লাগলো রে? হেভি ভালো লেগেছে ছেলে। আমি বলছি তোর বয়স শেষ এসবে, আর এসব দেখিস না, এসব বাচ্চাদের জিনিস এগুলো। আজকে সানডে, আর এই হচ্ছে আফটার শোয়ের লোকের অবস্থা। কি ভিড় মানে বলে বোঝাতে পারবো না। যেদিকে তাকাচ্ছি শুধু লোক। আমরা এরপর ফুড কোর্টে যাব, তো জানি না সেখানে কি অবস্থা। আজকে করে কষ্ট করে যে জায়গা পেয়েছি, মানে কি বলবো, একটা জায়গা নেই, একটা জায়গা। এই দেখো, এইখানে রিক দাঁড়িয়ে আছে এখন, ঠিক আছে, এই এত লাইন, এদিকটা পুরো ভর্তি, পুরো মানে যেখানে যাচ্ছি, যেদিকে যাচ্ছি সেই দিকেই ভর্তি, এত ভিড়। তো যাই হোক, কোনো রকমে আমরা একটা চেয়ার পেয়েছি, দিয়ে তারপরে জোগাড় করে সেখানে বসা হয়েছে, পুরো মিউজিক্যাল চেয়ার হয়েছে যাকে বলে। তো সেই রকমভাবে চেয়ার পাওয়া গেছে। যুদ্ধ করে জায়গা পেয়েছি, আর তার সাথে কেএফসি থেকে আমরা অর্ডার করে দিয়েছিলাম। উইংস ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, খুব ছোটো কোয়ান্টিটি নিয়েছিলাম, আর তার সাথে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস ছিল। চলো এবার পটাপট খেয়ে নেওয়া যাক। সিনেমা দেখা শেষ, খাওয়া দাওয়া করবো শেষ, এবার আমরা ওয়েট করছি বেরোবো বলে। বেরোবো তখন, হ্যাঁ, বেরিয়ে আমরা যদি তাড়াতাড়ি পৌঁছাই তাহলে হাওড়া ময়দানেতে একটা দোকানে যাবো আমি, আমার একটু দরকার আছে, সেই কাজটা মেটাবো, মিটিয়ে তারপর বাড়ি যাবো। বাই দ্য ওয়ে, আজকে সানডে আমাদের জমে গেছে, বেশ ভালো কাটলো, বেশ ভালো। আমরা জাস্ট বেরিয়েছি, আর 7:30 মতন বাজে। রাস্তার অবস্থা হচ্ছে এইরকম। কেউ যদি ক্যাবে করে ভাবে যে বাড়ি ফিরবে, তার অবস্থা খুবই খারাপ হতে চলেছে। একদম ফাঁকা আজকে মেট্রো স্টেশন। আমরা জাস্ট ঢুকলাম, আর 7:41 একটা ট্রেন আছে, কোনো ছোটাই পাবো। এখন 38 মতন মানে এরকম বাজে, দেখা যাক পাই কিনা। যদি পেয়ে যাই তাড়াতাড়ি পৌঁছে যাবো। 7:20 আমরা ছিলাম সল্টলেক, 8টার মধ্যে হাওড়া ময়দান, মানে এর থেকে আর কি ভালো হতে পারে। যাই হোক, আমরা চলে এসেছি, আর যাচ্ছি হচ্ছে একটা ব্লাউজ কিনতে। আমার অ্যাকচুয়ালি দরকার পড়েছে নাচের জন্য, তো সেই জন্যে। হ্যাঁ, আজ ফাঁকা, কি ব্যাপার, রবিবার। আমরা হাঁটতে শুরু করেছি ময়দানে মেট্রো স্টেশন থেকে, অর্ধেক রাস্তা চলে এসেছি, টোটো চলছে না, এবার একটাও টোটো নেই এদিকে। তো এখন হাঁটতে হাঁটতে মোটামুটি হাফ রাস্তা যেতে হবে মুখটা অবধি, তারপর যদি টোটো পাই তো ভালো, না হলে যাই না। এতক্ষণে বুঝলাম যে কেন টোটো পাচ্ছিলাম না। এখানে ঠাকুরের প্রসেশন বেরিয়েছে, আর ঠাকুর জাস্ট তোলা হয়েছে লরিতে, তো এরপর প্রসেশন শুরু হবে, আর কোনো রকম টোটো চলছে না, পুরো নো এন্ট্রি। মায়ের অসম্ভব সুন্দর রূপ আর বিশাল মাতৃ প্রতিমা আমরা জাস্ট দেখে নিলাম, ভালোই হলো, একদিকে আমাদের দর্শন হয়ে গেল। এইবার এখান থেকে হাঁটা শুরু করেছি, জানি না কখন টোটো পাবো, আর অস্বাভাবিক একটা গরম, মানে কী যে অবস্থা, লোকারণ্য যাকে বলে। দেখা যাক কখন টোটো পাই। 9:20 বাজে আমরা জাস্ট এসে পৌঁছালাম, আর পুরো এক্সস্টেড হয়ে গেছি। একে তো টোটো পাইনি, তো অনেকটা হেঁটে এসে টোটো করতে হয়েছে, রাস্তায় মানে প্রচণ্ড ভিড়, রবিবার বলে আজকে। যাই হোক, এসে গেছি, এখন ফ্রেশ হই,
প্রচণ্ড গরম লাগছে আর এক্সস্টেড লাগছে, পুরো একটু চা দরকার কড়া করে। তো এই ছিল আজকে আমাদের সানডের অবস্থা। দেখে বুঝতেই পারছো কতটা ভালোভাবে আজকে কাটিয়েছি আমরা দুজনে। ফ্রেন্ডশিপ ডে স্পেশাল ভ্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভ্লগে, ততক্ষণ অবধি টাটা, বাই, গুড নাইট। আর নতুন নতুন ভ্লগ আসতে চলেছে চ্যানেলে, তো টাটা।